গান্ধী আশ্রম নামটা যদিও আমাদের সকলেরই অনেক পরিচিত, তবে গান্ধী আশ্রম এমনি এমনি তৈরি করা হয়নি। এর পেছনের ইতিহাস কি আপনারা জানেন? আজকে আমি আপনাদেরকে গান্ধী আশ্রমের ইতিহাস বলবো, যেটা অনেক বড় একটা পর্যটন কেন্দ্র। হ্যালো মাই লাভলি পিপল, দিস ইজ শায়রি এন্ড ওয়েলকাম টু ইউনিক শায়রি। গান্ধী আশ্রম এর ইতিহাস মূলত 1946 সালে নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে জড়িত। তখন হিন্দু মুসলিম দাঙ্গায় পুরো এলাকা অশান্ত হয়ে পড়ে। শান্তি প্রতিষ্ঠার জন্য মহাত্মা গান্ধী 1946 সালের 7 নভেম্বর নোয়াখালীতে আসেন এবং গ্রাম থেকে ঘুরে ঘুরে মানুষকে অহিংসা, সম্প্রীতি ও শান্তির বার্তা দেন। গান্ধীজি প্রায় 4 মাস নোয়াখালীর অঞ্চলে অবস্থান করেন। তিনি খালি পায়ে বহু গ্রাম প্রদর্শন করেন এবং হিন্দু মুসলিমদের মধ্যে বিশ্বাস ও সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য চেষ্টাও করেন। 1947 সালের 29 জানুয়ারি তিনি বেগমগঞ্জের জয়াগ এলাকায় আসেন। তখন স্থানীয় জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সম্পত্তি গান্ধীজির শান্তি ও মানব সেবার কাজের জন্য দান করেন। এরপর অম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট গঠিত হয়, যা পরবর্তীতে গান্ধী আশ্রম ট্রাস্ট নামে পরিচিত। আমরা অনেকেই গান্ধী আশ্রম শুনেছি, তবে গান্ধী আশ্রম ট্রাস্ট শুনিনি। এটার নাম মূলত গান্ধী আশ্রম ট্রাস্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1975 সালের ট্রাস্টটি নতুনভাবে সংগঠিত হয় এবং সরকারিভাবে গান্ধী আশ্রম ট্রাস্ট নাম পায়। এরপর থেকে এটি শিক্ষা, দরিদ্র সহায়তা, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, গ্রামীণ উন্নয়ন ও সাম্প্রদায়িক প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমানে আশ্রমে একটি গান্ধী জাদুঘরও আছে, যেখানে গান্ধীজির নোয়াখালী সফরের ছবি, স্মৃতিচিহ্ন ও বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংরক্ষিত রয়েছে। গান্ধী আশ্রমের ভেতরে যেহেতু ভিডিও করা এলাও না, তাই আপনাদেরকে আমি জাদুঘরটা পরিদর্শন করাতে পারলাম না। আমি কোনো রুলস ভঙ্গ করি না। অনেকেই আছে মোবাইল দিয়ে ভেতরে যায়, তবে আমি যাইনি। আমার ব্লগ বিদেশ থেকে অনেকে দেখে, সারা বাংলাদেশের মানুষ দেখে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, একবার হলেও আমাদের এখানে গান্ধী আশ্রম পরিদর্শন করে যাবেন। আর ভিডিওর এ পর্যায়ে আমি বলে দিচ্ছি, যাদের কোনো ব্র্যান্ড প্রমোশনের দরকার হয় আমাকে ইনবক্স করতে পারেন বা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আল্লাহ হাফেজ।